মাস আমি হাঁসের খামার লেগে করে থাকি, অথচ দেখা যাচ্ছে যে সংসারের রায় ব্যয় সম্পূর্ণ আমার এই খামার থেকেই আসে। আমি বাড়তি কোনো টেনশন করি না এবং 12 মাস আমি এই ব্যবসা করি, দীর্ঘ 21 বছর আল্লাহ ব্যবসা আমাকে করাচ্ছে, এর উপর দিয়ে আল্লাহ আমাকে চালাচ্ছে। এটা একটা লাভজনক ব্যবসা। আর আপনারা যদি কেউ করবার চান তাহলে উদ্যোগ নেন, অবশ্যই আমরা যেরকম সুফল পাচ্ছি আপনারাও পাবেন। যদি ইচ্ছা থাকে তাহলে উপায় পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খামারচিত্র ইউটিউব চ্যানেল টিম আপনারা যারা দেখে থাকেন সবাইকে সাদরে শুভেচ্ছা। এই মুহূর্তে যারা আমাদের প্রতিনিয়ত আয়োজন খামারচিত্র ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে সাদরে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি হাঁসের খামার দেখানোর চেষ্টা করব। তো আমার পিছনে যে একটি হাঁস খামার দেখছেন, এই হাঁস খামারটি নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে একজন আছেন দীর্ঘদিনের অভিজ্ঞ একজন হাঁস খামারি ভাই, যিনি দীর্ঘ 21 বছর যাবৎ এই হাঁস খামার নিয়ে আছেন। তো আসলে এই হাঁস খামার করতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় এবং হাঁস খামারি যার একমাত্র আয়ের উৎস, জীবন জীবিকার সহযোগী, সেই খামারটি নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আর কথা নয়, এবার সরাসরি সেই হাঁস খামারির সাথে কথা বলে জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে তিনি কিভাবে এই হাঁস খামারি হলেন এবং কতদিন ধরে এই হাঁসের সাথে যুক্ত আছেন। এই সকল তথ্যগুলোই আজকে আমি জানানোর চেষ্টা করব। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি দেখলে অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আপনারা জানতে পারবেন। তার কথা নয় বন্ধুরা, এবার ঘুরে আসি এই অভিজ্ঞ হাঁস খামারি ভাইয়ের খামার থেকে। বন্ধুরা, আমি যেমনটি বলেছিলাম যে একজন দীর্ঘদিনের অভিজ্ঞ একজন হাঁস খামারি, এই হাঁস থেকেই তার জীবন জীবিকা, জীবন সংসারে যে আয় উন্নতি বলেন না কেন, সবগুলোই এই হাঁসের উপরেই নির্ভর করে। তো সেই ভাইকে পেয়েছি আমরা, এখন বিস্তারিত সরাসরি তার কাছ থেকে জানবো যে আসলে। আচ্ছা ভাই, আপনার নাম এবং পরিচয়টা আমার দর্শকদের যদি প্রথমেই দিতেন। আমার নাম আব্দুর রশিদ, গ্রাম চৌবাড়িয়া, বারুয়াশি নন, তারাস থানা, সিরাজগঞ্জ। ধন্যবাদ। এখানে আপনার হাঁস কতগুলো দিয়ে শুরু করেছেন? এখানে হাঁস আমার প্রথম জীবনে হাঁস শুরু করি হচ্ছে 150 দিয়ে, তারপরে দেখা যায় 400, 500, 700, 800, 1000 হাঁসও আল্লাহ পালায়। বছরে আপনি কতগুলো হাঁস দিয়ে খামার করেছেন? এবছরে হাঁস খামার করছিলাম আমি 750 দিয়ে। এখন বর্তমানে বাচ্চা উঠেছিলাম, হাঁসা বিক্রি করে দিয়ে এখন হাঁসই আছে 100-3 মতো। আপনি এই খামার জীবনে কত বছর ধরে নিয়োজিত আছেন? আমি দীর্ঘ 21 বছর ধরে 2000 সালেতে আমি খামার করছি। এ যাবৎ আল্লাহ খামারে পুর দিয়ে আমাকে আল্লাহ চালিয়ে আসছে। এই যে আপনি যেমনটি বললেন যে দীর্ঘদিন ধরে আপনি এই হাঁস খামারের সাথে সম্পৃক্ত আছেন, তো আপনার এই যে হাঁসটাই কি শুধু পালন করেন নাকি পাশাপাশি অন্য কোনো পেশায় নিয়োজিত আছেন? না, অন্য কোনো পেশা আমার নিয়োজিত নাই। আমি হাঁসের খামারই আমার হচ্ছে মেন উদ্দেশ্য, আর এটাই আমার মূল পুঁজি। আপনার হাঁস নিয়ে সারাটা জীবন সময় পার করা হচ্ছে আর কি বলা চলে। আচ্ছা, এই হাঁসগুলো যে পালন করছে না, অনেকে তো বলে যে হাঁস পালন করলে লাভ নাই, তেমন খরচ বেশি খামারে। আসলে কিভাবে পালন করলে এই হাঁস খামার থেকে একজন লোক আপনার মতো যদি কেউ খামার করতে চায়, তাতে কি করলে পারে সম্ভব যে তার এই হাঁস খামার থেকে লাভবান হবে? আচ্ছা, যারা নতুন খামার করবার চান তাদের তো অভিজ্ঞ নাই যে কি করলে খামারটা রক্ষা হবে, কি করলে ধ্বংস হবে, এই সম্পর্কে তাদের অভিজ্ঞ নাই। প্রথম জীবনে খামার করলে হয়তো পশু হাসপাতালে সার্জেন, যারা ভেটেরিনারি সার্জন ডাক্তার আছে তাদের পরামর্শ, আর নইলে অভিজ্ঞ একজন যারা দীর্ঘ খামারি, পুরান খামারি, তাদের সাথে যোগাযোগ করে খামার করতে হবে, খামার পরিচালনা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা রশিদ ভাই, আপনি যেমনটি বললেন যে অভিজ্ঞতার আলোকে, তো এই হাঁসের বাচ্চার থেকে যে আপনি বড় করেছেন, এ পর্যন্ত আপনার কত টাকা খরচা হয়েছে এই 300 হাঁসের উপরে? ঘটনা হচ্ছে, বাচ্চা তুলছিলাম আমি 750, সে বাচ্চা আমি মোটামুটি একটু লাস্ট পর্যায়ে বাচ্চা তুলছিলাম, খরচা কম হয়েছে এবছরে। আমার
বাচ্চা তোলার জীবনে এত কম খরচাতে আমার বাচ্চা মানুষ কোনোদিন হয় নাই। তবে এই বছরে আমি মানে স্বল্প খরচা দিয়ে দেখা গেছে রায় বেশি করতে পারছি। কৌশলটা কি? কৌশল হচ্ছে মাঠের গতি আগে দেখতে হবে যে মাঠটা কতদিনে মানে ধান আছে এগুলো খুলেসা হতে পারে। মাঠটা যখন ফ্রি হবি তখন দেখা যায় বাচ্চাটা মানে মানুষ হওয়ার পরেই মানে ফিট গমের খুদ দেওয়ার পরেই তাদের মাঠে নামান যায়, তখন থেকে আর খরচা হয় না। আর মাঠে নামানোর আগ মুহূর্তে খরচাকারী হতেই থাকবে, বাড়তেই থাকবে। আমি এবছরে 750 বাচ্চা তুলে 35,000 টাকা খরচ করছি, 58,000 টাকার হাঁসা বেচছি। এখন মোটামুটি 58,000 টাকার হাঁসা বেচার পরেও তারপরে মোটামুটি 250 হাঁস মনে করেন যে আমার এখনও খামারে ওই বাচ্চাই আছে, ডেকি বাচ্চা। আর হাঁসা যেগুলো আছে ওগুলো সব সেল দিয়ে দিয়েছি। তা আপনার বলতে চাচ্ছেন যে খামার ব্যবস্থাপনায় যে ছোট বাচ্চা থেকে যদি কেউ বোর্ডিং করে তখন খরচাটা বেশি থাকবে, কারণ আবদ্ধ অবস্থায় রাখতে গেলে যে ফিট খাদ্য বা বিভিন্ন ভিটামিন ক্যালসিয়াম তা তো অবশ্যই দিতে হবে। যখন দিয়ে পূর্ণাঙ্গ একটা হাঁস হয়ে যাবে অবশ্যই তাকে খোলা মাঠে পালন করতে হবে। খোলা মাঠে পালন করলে লাভ বেশি হবে, কারণ এখানে খোলামেলা খাবার বিভিন্ন বিষয় পাবে, তাই তো? হ্যাঁ, উর্বর জাতীয় খাবার, শক্তিশালী। মনে করেন যে তাদের মাঠে যখন খাবি তাদের ক্যালসিয়ামের কোনো দরকার হবে না, এবং রোগবালের থেকে মুক্ত যে থাকবি এইগুলো চেষ্টা করতে হবে, কিন্তু কোনো ক্যালসিয়ামের প্রয়োজন হবে না। ভাই, এই যে আপনার যে হাঁসগুলো এখন তো মোটামুটি বলছেন যে ডেগি হয়ে গেছে, অর্থাৎ ডিম দেওয়ার আগ মুহূর্তে আছে, তো হাঁস যখন আপনি ডিম দেওয়ার আগ মুহূর্তে চলে আসে এই সময় কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার হাঁসটি এখন ডিম দেবে? তো এই লক্ষণগুলো যদি আমার দর্শকদের একটু জানাতেন। এই লক্ষণটা বলতে মনে করেন যে এক দেখা লাগবে, মনে করেন যে যখন ডিম ধরবি ধরার আগ মুহূর্তে হাঁসের পাছা নেমে যাবি, হয়তো গায়ের ফোরের কালার মানে চকচকে হবি। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বন্ধুরা দেখেন, তিনি কিন্তু একজন দীর্ঘদিনের অভিজ্ঞ হাঁস খামারি। তিনি কিন্তু বলেছেন যদি আপনারা কেউ নতুন হাঁস খামার করতে চান বা পালন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আপনারা উপজেলা প্রাণী সম্পদ থেকে মোটামুটি ট্রেনিং নেবেন, অথবা অভিজ্ঞ কোনো হাঁস খামারিদের কাছ থেকে এই সকল বিস্তারিত বিষয়গুলো জানার পরেই আপনারা হাঁস পালন করবেন। অথবা যদি আপনারা কেউ চান যে আমরা কোনো হ্যাচারি থেকে বাচ্চা নিব, সেই হ্যাচারি মালিকের সাথেও যোগাযোগ করে আপনারা কিছুটা হলেও অভিজ্ঞতা নিয়ে আপনারা শুরু করতে পারেন। আসলে যে কোনো কাজ অভিজ্ঞতা না থাকলে যে কোনো কাজ করা সম্ভব না। কেননা যদি আপনি যে বিষয়ের উপরেই কাজ করেন না কেন, যদি অভিজ্ঞতাটা না থাকে তাহলে কিন্তু আপনার শতভাগ নিশ্চিত থাকে যে ওই খামার থেকে বা ওই প্রতিষ্ঠান থেকে আপনি লাভবান হবেন বলে আশা করে রাখতে পারবেন না। তো অবশ্যই আপনারা যারা খামার জীবন ব্যবস্থাপনায় আসবেন অবশ্যই আপনারা কম বেশি কিছুটুকু অভিজ্ঞতা নিয়েই শুরু করবেন। তো ভাইয়ের কাছ থেকে আরও কিছু জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। রশিদ ভাই, আসলে আপনার যে বর্তমানে 300 হাঁস আছে, তো এগুলোর পার ডে খরচা কেমন আসে? এগুলো এখন বর্তমানে খরচা নাই, খরচা এখন মাঠে ফিরেই খাচ্ছে, এখন বাড়তি খরচা করি না। যেহেতু ডিম নেই, ডিম থাকলে তখন চেষ্টা করা যায় যে মানে বাড়তি খাবার দিয়ে ডিম উঠে নেন। এখন ডিম এমনি 2-4 করে মানে বাড়তেছে, বাড়তির উপর ডিম মানে বাড়তি খাদ্য আমি দিচ্ছি না, মাঠেই খাচ্ছে। ডিম যখন আপনার খামারে দিবে, হাঁসগুলো পারবে, তখন আপনি কি কি বাড়তি খাবার দিতে হবে? আচ্ছা, বাড়তি খাবার তখন দিতে হবে ধান, গমের খুদ, প্লাস ফিটের মতো কোয়ালিটি আছে। কেউ নারীর ব্রয়লার ব্যবহার করে, কেউ মনে করেন যে নারিশ ওয়ান ব্যবহার করে, কেউ সোনালি নারিশের সেটা ব্যবহার করে। বিভিন্ন ধান গম যে বললেন, এই ধান গমটা কিভাবে ঘাসকে দিলে ভালো হবে? ধান গমের খুদ এটা মানে গড় করে মিশেও দিতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে গমের খুদ এক সময় দিলেন, ধানটা হালকা কেদরপুর দিলেন, যে হয়তো কেদরপুর দিলে ধানটা ভালো খাবি, এই হিসাবে দেওয়া যাবে, এই হিসাবে মানে খাওয়াতে পারবি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে যে আপনি একজন আসলে একটা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হাঁস খামারি। আচ্ছা ভাই, এই হাঁস খামারে যে আপনি এসেছেন, তো আপনি যেমনটি বললেন যে আমার অন্য কোনো পেশা নেই, এতে করে যে আপনার বাৎসরিক কত টাকা আপনার আয় হয়?
এখানে মোটামুটি সংসার পরিচালনা করার পরে জন বাচ্চা মানুষ করার পরে তারপরে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম আসে, আল্লাহ যদি হাত ধরে বাঁচা রাখে। কারণ এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, এই ব্যবসাটা হচ্ছে টিকে থাকাই হচ্ছে সবচেয়ে মেন জিনিস। কিন্তু লোভে গেলে পরেই আপনি অ্যাটাকে করে যাবেন এবং আপনাকে আঘাত আনবে। অবশ্যই ধৈর্যের সাথে অবশ্যই প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে, না হলে তো আপনার হাঁস নিয়ে তো উন্নয়ন করা সম্ভব হবে না। করা সম্ভব হবে না। রশিদ ভাই, আর একটা বিষয় যদি বলতেন যে এই যে হাঁস খামারে বলছেন যে আপনার সাংসারিক যে খরচাপাতি আছে তারপরেও আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম থাকে। এখন তো ইউটিউবের যুগ বা বিভিন্ন তথ্য প্রযুক্তির যুগ, যদি কোনো তরুণ বা একজন বেকার লোক আপনার অনুকরণ যদি করতে চায় তাহলে সে কিভাবে শুরু করবে বা কতগুলো দিয়ে শুরু করলে ভালো হবে? আচ্ছা, যদি কেউ এই খামার করার নতুন উদ্যোগ থাকে তাহলে পারে যত রকমের পরামর্শ সাজেশন আমি দেবো, যদি আমাকে স্মরণ করে আমি দেবো। অবশ্যই আপনাদের অভিজ্ঞতা সম্পূর্ণ কথাবার্তার উপরেই তো অনেকে ডিপেন্ড করবে যে কিভাবে আগাবো, কিভাবে খামারটা শুরু করব। এজন্য তো অবশ্যই আপনাদের পরামর্শ বা আপনাদের সহযোগিতা অবশ্যই এলাকা ভিত্তিক হলেও প্রয়োজন হবে। যেরকম নাটোরের আজ একজন ফোন করছে, তার খামার আছে 1600 হাঁস আছে, তাই ফোন করছে যে ভাই কি করব, কোন পর্যায়ে সব তথ্য দিয়ে দিলাম যে ভাই এই পর্যায়ে করলে তোমার সবচেয়ে ভালো হবে, প্রোডাকশন আসবে, বিভিন্ন ওষুধপাতি আছে, বিভিন্ন খাবার আছে, তাদের বলে দিচ্ছি যখন যে সাজেশন লাগে। তো আমার দর্শকেরা যদি ফোনে যোগাযোগ করে তাহলে কীভাবে করবে, আপনি যদি নাম্বারটা একটু বলে দেন। আচ্ছা, নাম্বার আমি বলবো, নাম্বার আপনারা তুলে নিয়ে যাবেন। আচ্ছা, 01762 3000963, এটাই হচ্ছে আমার নাম্বার। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এতক্ষণ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে একজন অভিজ্ঞতা সম্পূর্ণকারী হাঁস খামারির কথা, যিনি দীর্ঘদিন এই হাঁস পালন করছেন এবং বিভিন্ন পরামর্শ উপদেশমূলকও পাশাপাশি দিয়ে আসছেন। তো তারই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একজন অভিজ্ঞতা সম্পূর্ণ হাঁস খামারির কথা। তা আগামী কোনো পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে আমি আবারও হাজির